সোমবার দুপুরে বগুড়া জেলা বিএনপির আয়োজনে কর্মী সভা হয়। এতে উপস্থিত হয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুল সালাম বলেন, ভয় পেয়ে নির্বাচনকে দীর্ঘায়িত করা সহ যত ষড়যন্ত্রই করা হোক না কেন, জনগণের কাছ থেকে বিএনপিকে কেউ বিচ্ছিন্ন করতে পারবে না। অসংখ্য নেতা কর্মীকে গ্রেফতার করেছেন, পঙ্গু করেছেন, এখনো অনেক নেতা কর্মীদের যাদের গুম করা হয়েছে তাদের হদিস আমরা পাই নাই। এত অত্যাচার করার পর তো বিএনপিকে জনগণ থেকে বিচ্ছিন্ন করা যায় না। বলেন, নির্বাচন যখনই আসবে বিএনপি তখনই ক্ষমতায় আসবে। দীর্ঘ 17 বছর লড়াই সংগ্রাম আর আন্দোলনের পরেও এক মুহূর্তের জন্য বিএনপি জনগণের কাছ থেকে বিচ্ছিন্ন হয়নি। অনেকে ভয় পায় নির্বাচন তাড়াতাড়ি দিলেই বোধহয় বিএনপি ক্ষমতায় চলে আসবে। আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, 3 মাস দেন, 6 মাস দেন আর 9 মাস দেন, 17 বছর ধরে আমি আন্দোলন করতেছি। এখান থেকে বিএনপিকে জনগণ থেকে কেউ হটাতে পারে নাই। কাজে নির্বাচন যখনই আসবে ইনশাআল্লাহ বিএনপি ক্ষমতায় আসবে, কেউ রোধ করতে পারবে। এদিকে সকালে চট্টগ্রামে মহানগরী বিএনপির সাংগঠনিক অধিবেশন সভায় দলটির ভাইস চেয়ারম্যান আহমদ আজম খান বলেন, কোনো ষড়যন্ত্র হলে ভোটের অধিকার রক্ষায় আবারও মাঠে নামতে প্রস্তুত বিএনপি। যারা দুরভিসন্ধি করছেন, জনগণকে বিভ্রান্তির মধ্যে ফেলবার চেষ্টা করছেন, তারা সঠিক পথে আসুন। প্রয়োজনে আবার রাস্তায় নামবো জনগণের ভোটের জন্যে। জনগণের অধিকার নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেব না। সভায় গণতন্ত্রের জন্য ঐক্যের বিকল্প নেই উল্লেখ করে দলের আরেক ভাইস চেয়ারম্যান আব্দুল আল নোমান বলেন, এই মুহূর্তে জাতীয় ঐক্য বিনষ্ট করতে যারা ষড়যন্ত্র করছে তাদের প্রতিহত করতে হবে। দলের ভেতরে এবং বাইরে ধাপড়ি মারা যে কিছু লোক রয়ে গেছে তাদেরকে কালচারাল রেগুলেশনের মাধ্যমে বের করতে হবে। এদিকে বরিশালের রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপির 31 দফার লিফলেট বিতরণ করেছে দলটি। সোমবার দুপুরে নগরীর সদর রোড, গির্জা মহল্লা সহ বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ করেন নেতারা। তারেক মাহমুদ সুজন, নিউজ ডেস্ক, দেশ টিভি।